আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা আলোচনা করব ইসলামে দানের গুরুত্ব নিয়ে। দান করা হলো ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি আমাদের জীবনে অনেক বরকত নিয়ে আসে। ইসলামে দান করার অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। এই হাদিসটি আমাদের শেখায় যে দান করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আমাদের সম্পদে বরকত আনতে পারি। এ নিয়ে কোরআনে অনেক নির্দেশনা রয়েছে। তার ভিতরে একটি হচ্ছে, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্যদানা, যা থেকে 7টি শীষ বের হয় এবং প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। সূরা আল বাকারা আয়াত নাম্বার 261। এই আয়াতটি আমাদের শিখায় যে আল্লাহর পথে দান করলে আমরা বহুগুণ প্রতিদান পাব। দান করার অনেক উপকারিতাও রয়েছে। দান করার মাধ্যমে আমরা আমাদের সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করতে পারি। এটি আমাদের হৃদয়কে কোমল করে এবং আমাদের মধ্যে সহানুভূতি ও উদারতা বৃদ্ধি করে। দান করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে পারি। দান করার সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখা উচিত। প্রথমত, দান করতে হবে খাঁটি নিয়তে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত, দান করতে হবে গোপনে, যাতে আমাদের লোক দেখানোর প্রবণতা না থাকে। তৃতীয়ত, দান করতে হবে আমাদের সামর্থ্য অনুযায়ী, যাতে আমরা নিজেরাও কষ্টে না পড়ি। প্রিয় শ্রোতা, আমরা নিয়মিত দান করার অভ্যাস গড়ে তুলি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।